আসছি সোনারগাঁয়ে আগামী 14ই নভেম্বর সোনার গাজিয়ার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের 125 বছর পূর্তি উপলক্ষে দারুণ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি আমার টিম নিয়ে গাইব গান। সো দেখা হচ্ছে গানে গানে। They're coming to Canada. এইবার সামনে দিকে যাবো যে বাড়িয়া কথায় একটু কম বইলা গান গাইবো বেশি, তা না হইলে মাঝে মধ্যে কইরা যাইবো বেশি। বিচ্ছেদ গান গাইতে হইব আসরের ভিতরে, ভাবুক প্রেমিকা রইছে মুখের পানে চেয়ে। তাই তো একটা প্রশ্ন করবই আমি, বেশি করব না। একটা প্রশ্ন করবই আমি, বেশি করব না। বলেন বলেন লতিফ সরকার, বলেন ঘটনা। ওই নদীন হাসান সুন্দরী হয়, হুমায় আজমেরিয়ানে দিলেন পরিচয়। খাজা বাবা নাম গেল হইয়া, মায়ের বাবা জিয়ের বাবা বাবার বাবা রইয়া। বাবাই কয় মায়ে কয় বইনেও কয় বাবা, এইখানেতে সত্যি কথা আমায় একটা কবা। এইখানেতে প্রশ্ন করি ওরে গুণের ভাই, বাবাই বাবা মায়ে বাবা কেমন হইল তাই। আমার একটু জানার দরকার, মজার একটা প্রশ্ন করি আপনার কাছে, শোনেন। পিতা, বাবা, অভিভাবক, বাবা সব আপনার একজন গার্জিয়ান। আমরা বাবা বলতে বাবা কয়কারে দেওয়ান বাবলি সরকার, বাবুল সরকারের ওরস আসছে। তার জীবনে সংসারাদি জীবন যাপন করে সন্তান জন্ম দিছে। আমি আগে যখন বিয়ের আগে যাইতাম তখন আমার জিজ্ঞেস করতো কার মেয়ে এটা, যখন নাম পরিচয় ছিল না। আমি বলতাম যে এরা বাবুল সরকারের মাইয়া। আর তারপরে যখন চিনছে, এটা এখনো আছে গ্রাম অঞ্চলে, মেয়েরা হাইটা গেলে এখন তো কত বোরকা পরে যায়, বা একটা মেয়ে উপযুক্ত হলে জায়গায় কার বাড়ির মাইয়া যায় গো, ওই মোরল বাড়ির মাইয়া যায়, মাতবর বাড়ির মাইয়া যায়। আর বিয়ার পরে জিজ্ঞেস করে কোন বাড়ির বউ যায়। এই হইল গিয়া দুনিয়ার রীতিনীতি। আমার একটু জানার কথা, এই যে খাজা বাবা, আসলে তার নাম হচ্ছে মঈনুদ্দিন খাজা বাবা। আমি দলিল পড়ে যেখানে যা দেখতে পারলাম, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, খাজা বাবার দরবারে গেলে সকল ধর্মের মানুষ যায়। কোন ধর্মের মানুষ এবং নারী এবং পুরুষের কোনো ভেদাভেদ নাই। ওই দরবারে নারীও যাইতে পারে, পুরুষও যাইতে পারে। আমার একটু জানার কথা, জানার দরকার। আপনি বলেন, খাজা বাবাকে বাবাও বাবা ডাকে, মায়েও বাবা ডাকে, জিও বাবা ডাকে, বইনও বাবা ডাকে, তালয়ও বাবা ডাকে, মাও বাবা ডাকে। যদি আমি কুল মাকলুকাতি তারে বলে, সেই দিকে তো কথা অন্যদিকে চলে যাবে। কিন্তু আমি যে জায়গাটা জিজ্ঞেস করতে চাই, যে আমার মায়ের আমি যে যদি একজন রে বাবা ডাকি, তাহলে আমার মার আর আমার সম্পর্কটা হয় কি? সেখানে আমি সমাজের চোখে দোষী হয়ে গেলাম, আমার সম্পর্ক রইল না, আমার বন্ধন ছিন্ন হয়ে গেল। আর খাজা বাবা, তাকে বাবা ডাকতে হবে, সে জগতের বাবা। ওইখানে যদি আমি বাবা না ডাকি, তাহলে আমারও ভজনা হইল না। আমি অভিভাবক মানলাম না, আমি পতি মানলাম না, তাকে পতি স্বীকার করলাম না। মায়েরও পতি, আমারও পতি, তাহলে আমার হবে কোন গতি? এই পর্যন্তই আমার একটা কথা।
আমার তো চোখে চশমা নাই, চিনতেছি না কে কে। আমি খালি এরকম এরকম করি। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা, মোহনে তো মানে না দিলে তো বোঝে না, মোহনে তো মানে না দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা, মোহনে তো মানে না দিলে তো বোঝে না, মোহনে তো মানে না দিলে তো বোঝে না। সোনা বন্ধুরা মনিগুণ জল দিলে নিভে না আগুন, সোনা বন্ধুরা মনিগুণ, সোনা বন্ধুরা মনিগুণ জল দিলে নিভে না আগুন, কি দিয়ে নিভাবো আগুন, কি দিয়ে নিভাবো আগুন আমায় একটু বলো না, মোহনে তো মানে না দিলে তো বোঝে না, মোহনে তো মানে না দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা, মোহনে তো মানে না দিলে তো বোঝে না, মোহনে তো মানে না দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা, মোহনে তো মানে না দিলে তো বোঝে না, মোহনে তো মানে না দিলে তো বোঝে না, মোহনে তো মানে না দিলে তো বোঝে না, মোহনে তো মানে না দিলে তো। আমার আদরের দুই মেয়ে, এই বড় মেয়ের বয়স 11 চলে, ছোট মেয়ের বয়স 8 বছর চলে। তো জন্ম থেকে ওর সমস্যা একটু, এটা হলো হ্যাপাটাইটিসের সমস্যা, জন্ডিসের সমস্যা। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আমার যিনি মিসেস তার রক্তের গ্রুপও ও নেগেটিভ, আমার সন্তানের গ্রুপ রক্তের গ্রুপ ও নেগেটিভ। এই ঝামেলাটা হইলো আমাদের এই জায়গায়। বাচ্চার রক্ত, আমার রক্ত, মিসেসের রক্ত সব এক হয়ে যাওয়ার কারণে সবটাই এফেক্ট গিয়ে ওর উপরে পড়ছে। আমরা অনেক চিকিৎসা করেছি, ওর ছোট্টকাল থেকেই ওর পিছনে আমার অনেক কাঠখড়ি পোহাইতে হয়েছে। লাস্ট 23 সালে আমরা তাকে রক্ত দেই, ব্লাড দেই। আরেক সমস্যা হইল আমার সন্তান, আমি রক্ত দিতে পারি না, আমার রক্ত নেয় না, আমার স্ত্রী রাজি দিতে চায় না, ডাক্তার বলে তোমাদের দেওয়া রক্ত নিবে না। তারেক রহমান আসছে। লালন সাহেব ব্যর্থ হয়ে সৃষ্টিকর্তার কাছে কিভাবে ক্ষমা চেয়েছেন চলেন একটু দেখে আসি। তিনি প্রভুর কাছে ক্ষমা চেয়ে বলেছে, আমি তো ঘোর সংকটে আছি, আমার কোনো উপায় নেই। কিন্তু আমি শুনেছি প্রভু অনেক দয়াময়। এই লাইনটা লালন কিছুটা এভাবে গেয়েছে। তোমার নামে শুনেছি পতিত পাবন মানে যিনি পতিত বা পাপী মানুষকে উদ্ধার করেন। লালন প্রভুকে বলছে, আমি শুনেছি তুমি পাপী মানুষকে উদ্ধার করো। তাই তিনি এর পরের লাইনে বলেছেন, ব্যাংকে গেলে নাকি একটা গান শুনলাম,
বাবাজির মুখে। মালমা জিলজি বললো বোন বললো করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। ওরা নদী করে কল কল বাঞ্চুরাই উঠে জল কত ভরা তল হইল এই গাঙ্গে। নদীর নাম কেমন সাগর বাঁকে বাঁকে উঠে না। আচ্ছা, এই গানটা দিয়ে আসলে সাধক কি বুঝাইছে? ভাঙ্গা নৌকা কি কেউ কিনিয়া বাইতে যায় গাঙ্গের মধ্যে? না না না, যে জানে যে নৌকাটা নিলেই আমি ডুববা মরে যাব, সে কখনো নদীর মধ্যে ভাঙ্গা নৌকা নিয়া নামে না। বাবাজি যখন গান গাইছে এই গানটা, তো উনিও তো একজন সাধক মানুষ। আমি জানতে চাই আসলে সাধক তার গানের মধ্যে কি বুঝাইতে চাইছে যে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। আর ওই ভাঙ্গা নৌকাটারে কিভাবে মেরামত করে ভালো করা যায় সেটার একটু পদ্ধতিও আমাদেরকে একটু জানাইয়া বুঝাইয়া যাইয়ে। তাই আমার এই গানের থেকেই বাবাজির কাছে যে গানটা করেছেন উনি, সে গানটার থেকেই আমার একটু জানার বিষয়। আশা করি তিনি সুন্দর করে আমাদেরকে বুঝাবেন। আরে বিক্রমপুর তো একসময় মাইক ছাড়াও গান গাইছি না, গাই নাই এমন তো কোনো কথা না, কিন্তু আমাকে কানের পাওয়ার কমে গেছে গা। আপনাকে কমছে কানের পাওয়ার, আমার করছে গলার পাওয়ার। এই দুই দিক থেকে পাওয়ার নাই, এর লেগে মাইক লাগে। এই মাইক ছাড়া তো কত গান বিক্রমপুরে গাইছি না, এমন তো কোনো কথা না, গাওয়া হয়েছে। কিন্তু এখন একটা যন্ত্রের শব্দ, এটা শুই না অভ্যস্ত, তাই যন্ত্র ছাড়া এখন গান করাও যায় না। যা হোক, হ্যালো, তো একটা কথা মনে হয়েছে, কথাটা কি বলবো? বর্তমান জমানায় হাজব্যান্ড ওয়াইফ মানে স্বামী আর স্ত্রী, আগে কিন্তু স্বামীর নামও কিন্তু স্ত্রী কখনো মুখ দিয়ে উচ্চারণ করে নাই। জি বাবা, আমার মায়ের দেখছি, কই গো আরিফের বাবা, রীতার আব্বা, এই জমানা কিন্তু উল্টা গেছে, এখন নাম ধরে ডাকে। কথা সত্য না মিথ্যা? বউ ডাকে জামাইয়ের নাম ধরে, জামাই ডাকে বউয়ের নাম ধরে। তো জামাইয়ের নাম হইল মন্টু, আর আমাকে মুক্তার মার নাম হইল এই কি নাম জানি রে ওর মার নাম, আচ্ছা একটা বলবো আর কি। তো আমাকে মুক্তার মার নাম হইল টুম্পা, আধুনিক নাম তো। জামার নাম মন্টু আর মার নাম হইল টুম্পা। তো বেটায় বেটি রাখে, কই গো টুম্পা, আর টুম্পা কয় কই মন্টু। এর মধ্যে খোদাই দিচ্ছে একটা পোলা। বাচ্চারা কিন্তু বাপ মায় যা কয় এটা কিন্তু বাচ্চারা শুই না, কিন্তু শিখে। আব্বু 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 আম্মু আম্মু আম্মু, তে আব্বুও কয় না আম্মুও কয় না। এই বাচ্চা 6 মাস থেকে 1 বছর 1.5 বছর 2 বছর হয়েছে। ওই বাচ্চায় শিখছে টুম্পা আর মন্টু, মন্টু আর টুম্পা। হ্যাঁ, বাপের দেখলে কয় কই মন্টু আয়, মায়ের দেখলে কয় হ্যাঁ টুম্পা টুম্পা আয়। এখন পোলা যখন বড় হয়েছে, বাপের দুঃখ যে এত কষ্ট করে আল্লাহ একটা পোলা দিছে, এই পোলাটা একদম আমার বাপ করে রাখলো না, চোখের পানি সেটা কান্দে। তো টুম্পায় দেখে যে মন্টু কান্দে, কে মন্টু তুই কান্দস কে? কয় আমি কান্দি, এই যে পোলাটা হইল নাম ধরে ডাকে, মানে একদিন আব্বুও কয় নাই বাবাও কয় নাই। কারণ তুমি কান্দো, আমারও তো একই দুঃখ, আমারও তো জীবনেও আর মা কইল না, আম্মাও কইল না, কি কয় আমারও তো টুম্পাই কয়। তো টুম্পা মন্টু, মন্টু টুম্পা, টুম্পা মন্টু, মন্টু টুম্পা। তো ডাকা ডাকি আর বাপও ডাকে না মাও ডাকে না, দুজনের দুঃখ। তো একদিন গভীর রাত্রে বুদ্ধি করে, কই যে আমরা দুজনের নাম ধরে ডাকাডাকি করছি, ও তো আব্বু নাম আম্মু নাম, আমরা তুইও ডাকস নাই আমিও ডাকি নাই, এক কাম কর
দুজনে একটা বুদ্ধি করে একটা কাম করি, এই কাম করলে হয়তো আব্বু আম্মু ডাকবে। কয়তো কেমনে? কয় তুমি আমার আব্বু কইবা, আমি তোমার আম্মু কব। এইটা শুনতে শুনতে শিখবো। তাইলে বাজান পোলাপানের আব্বু আম্মু ডাক যদি শুনতে হয় তাহলে প্রথম আব্বু আম্মু করে ডাকতে হয় নাকি? আজ টুম্পার মন্টু মন্টু আর টুম্পা কয় ইয়া আব্বু বুঝা যায়, আম্মু বুঝা যায়, পরে বাপের মার নাম ধরে ডাকে। আর সেই নাম ফিরাইতে হইলে জামাইয়ের বউটাকে মা কইতে হয়, আর বউরে জামাইরে মা কইতে হয়। তাতে ঠিক হইব না, আর বা হইব না। তো এই কথাটা বললাম এই জন্য, আজকে আমার অবস্থা তেমন, বুঝছেন নিরাজা কয় মানে আমি যে কোন দিক দিয়ে কারে কোনটা ডাকুম কি কোনটা কমো আমার আর কোন দিক বিজ্ঞান নাই। এর মধ্যে আবার মুক্তা দিয়া বসে এক মজা। আগে যে জানতাম যে এই ভেজাল আমি করুম, গানই গাইতাম না। মালো মাঝিল জীবন লবণ করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে এলাম গাঙ্গে। তো গান দেখছে খালেকদন সাহেব, গান তো আমি লেখি নাই। আমি এলাম কলের বাজার ট্যাপ রেকর্ড, আমার যেমনি বাজায় আমি অমনি বাজি। তো যে লেখছে তারে যদি তুমি জিগাইতে এটা ভালো হইতো। একজনের বোঝা আর একজনের উপরে চাপাই দাও, এটা তো মা ভালো কাম না। তো চাপাইছ যখন কি করম, এই বোঝা একদিকে তো চাপাইতে হয় না, বইরে মা রাখবো না বউ মানে বাপ রাখবো, একটা কিছু হইব, এক জায়গায় মিলাইতে হবে। যাই হোক, বিষয়টা এখানে নয়। এই গানটি হচ্ছে দেহতত্ত্ব। নদী করে কল কল বাঞ্চুমায়া উঠে জল কত ভরা তল হইল এই গাঙ্গে। নদীর নাম কামনা সাগর, পাকে পাকে উঠে লহর, আমি হইলাম ফাপর পড়িয়া তরঙ্গে। যে নদীর মধ্যে নামলে গাঙ্গে নামলে সাধু সাধুত্ব থাকে না, অলি অলিত্ব থাকে না, সারা জীবনের অর্জন মুহূর্তের মধ্যে বিসর্জন হয়ে যাইতে পারে। এইটা পদ্মা মেঘনা দলাশ্বরী গাং না, এই গাং তো চিতোয়া। আর যে গাঙ্গের কথা খালেকদম সব বলছে, আমার মনে হয় এটা চিতোয়া গাং না, গাং হইলে উপতা করা গাং। এই গাং উপতা করা কিন্তু খোদার কি কুদরত, খোদার ইশারা ছাড়া পানি আর ওই গাং থেকে পড়ে না। তাইলে বোঝা যায় ওই গাং দিয়া গাং ভাই আপনারা আইছেন, আমিও আইছি, ওর বাপেও আইছে, ওর মায়ও আইছে, ও আইছে কিনা আমি কইতে পারব না। এটা কোন জায়গাটা বাইছে কইতে পারব না। তাহলে ওই নদী হচ্ছে সেই নদী। এখন সেই নদীতে রক্ষা পাওয়ার কি ব্যবস্থা? ছোট্ট করে একটা গান গায়ে ওষুধটাকে দিয়ে লই, তারপরে এই কোন দিকে যাওয়া যায়। ধর সেই দেশেতে গেলে পরে, সেই দেশেতে গেলে পরে হিতা হিতার জ্ঞান থাকে না। দেখলি না নমুনা দেশের, দেখলি না নমুনা। সেই দেশেতে গেলে পরে, সেই দেশেতে গেলে পরে হিতা হিতা জ্ঞান থাকে না। দেখলি না নমুনা দেহে, দেখলি না নমুনা দেহে, দেখলি না নমুনা। বাজান ওই নদীতে গেলে পরে, ওই দেশে গেলে পরে হিতা হিতা তার জ্ঞান থাকে না। দেখলি না নমুনা দেশে, দেখলি না নমুনা। ওই দেশে গেলে পরে, ওই দেশে গেলে পরে হিতা হিতা জ্ঞান থাকে না। দেখলি না নমুনা দেশে, দেখলি না নমুনা। সেই দেশ চাই এমনি গরম, লোহা গেলে হয় যে নরম। অগ্নিকুণ্ড জ্বলছে যেমন কাঠ খড়ি লাগে না। মনরে 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 ওই বাবা, এটা মুখে কি লাগাইছস তুই? ও ওইটার ভিতরে মানু। আচ্ছা, চোখটা আমার ওদিকে পড়ছে, কিন্তু এটা কি এই বাবা? বাজান গানটা কি বলছে সাধক? সেই দেশটা এমনি গরম, লোহা গেলে হয় যে নরম। অগ্নিকুণ্ড জ্বলছে যেমন কাঠখড়ি লাগে না। কথাটা বুঝছেন নি? খালি না বুঝা মাথায় ঝুলাই না মিয়া, বুঝছেন নি? আলহামদুলিল্লাহ, তো বুঝা হয়ে গেছে গা, আমি আর কব না, বুঝে তো ভালোইছি না। তাইলে ওই গাঙ্গে 3 ধরনের পানি প্রবাহিত হয়, কখনো লাল,
কখনো স্বচ্ছ কখনো ঘোলা। এই লাল পানি যখন বাইরে হয় তখন 10 নম্বর বিপদ সংকেত। নদীতে নামবা দূরের কথা, কাজ কিনার দেওয়া যাইতে পারবো না। কথা ঠিক আছে নি? আকার ইঙ্গিতে গান, মাইয়ার লোক বাপে গান, বাপের লোক মেয়ের গান। কি করতাম? মাঠে ময়দানে গান হইতো, তার একটা ব্যবস্থা করতাম, রাখলাম। তাইলে ওই দেশ থেকে যারা জয় করে উঠে আসতে পারে তারাই এই জগতে মহাসাধক উলিয়া উলিয়া হয়। বাজান, মালেকদান সাহেবের মুখে একটা মুর্শিদি গান শুনতাম, গানটা মনে হয়েছে আমার। আমি ছোট্ট ছোট্ট করে অংশ বিশেষ গাবো। গানটা এরকম: আমার মুর্শিদি নাম জাদি রে ভরা, হাইরে তার ভরা কি যাই রে মারা। আমার দয়াল নাম যা হৃদে ভরা, হাইরে তা ভরা কি যাই রে মারা। ওরে আমি পইরা দেখলাম জয়নন্দির পাখা, ধরিনি দানে ঘরে দানে। ওরে বাজান্তার কান্দারি আছে পারে খারা, তার কান্দারি আছে পারে খারি, তার ভরা কি যাই রে এই এলাকায় আমার প্রথম আগমন হয়েছিল আজ থেকে 45 বছর আগে। কেমনে কেমনে 60 বছর বহু আগেই পার হয়ে গেছে। হিসাব করে দেখলাম গানের বয়স হয়ে গেছে 49 বছর। এই পয়সাই ইয়ানুস ভান্ডারীর বাড়িতে আমি সর্বপ্রথম আসি 80 দশকে। তখন ভান্ডার শরীফের পীর মাশায়েখ শাহ সুফি হযরত মাওলানা শফিউল লাইন ধরতেই হয়। হ্যালো এভরিওয়ান, আমি সালমা। আমি আসছি সোনারগাঁয়ে। আগামী 14 নভেম্বর